आने वाला वाइब्रेट बेस। এইটুকু নিশ্চিত থাকবা যে 10 টাকা বেশি নি, কিন্তু মালটা তুমি অরিজিনাল পেয়েছো। আর ফুল দেখতে পাচ্ছ গাইস, আমাদের ফুল ক্যালিব্রেটেড প্লাই থাকে আর ফুল ঢালাই দেখতে পাচ্ছ, কোনো আমাদের ইয়ার গ্যাপ পাবা না গাইস। তো গাইস বেসিক্যালি এটা হচ্ছে আমাদের 1500 ওয়াট, যেটা 4 ইঞ্চি ভয়েস কয়েলে থাকে ইন আউট ভয়েস কয়েল। দেখতে পাচ্ছ যতগুলো আমরা মাল ফিটিং করবো এখানে সব এলএনকি দিয়ে কাজ হবে। কেমন লাগলো সাউন্ড? সেরা ছিল আমরা রান করবো 1602 দিয়ে, যেটা এটা বেসিক্যালি 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। এটা মিডিয়াম বাজেটের মধ্যে একটা স্পিকার, আর এটাতে বেস চালাও টপ চালাও খুব সুন্দর বাজে, লাইভ ডিজে দুটো প্রোগ্রামই করো। आने वाला वाइब्रेट बेस। সো গুড মর্নিং গাইস, শুভ সকাল সবাইকে। আজকে এখন আমরা আছি দোকানে, দেখতে পাচ্ছ গাইস এই যে আমরা দোকানে আছি, আর মেঘের হাল্লাত দেখো। ওয়েদারটা সুন্দর, বাট একটু বৃষ্টি ফিষ্টি পড়লে মানে কাজে সমস্যা হয়। তো বেসিক্যালি আজকে ভিডিওটা থাকছে আমাদের কিছু মাল রেডি হচ্ছে নতুন, যেটা সেল যাবে। এটা যাবে আমাদের করণদিঘিতে। সেটাপে কি কি থাকছে একটু দেখিয়ে দিই। আমাদের 4 পিস বেস থাকছে, দেখতে পাচ্ছ 4 পিস বেস থাকছে, আর 4 পিস 725 টপ থাকছে, আর সব পি সাউন্ডের লোগোতে থাকবে, আর ব্ল্যাক জালি হবে। আপাতত এখন টাইগার জালি 2 পিস আছে, আর 2 পিস হচ্ছে ব্ল্যাক জালি, কিন্তু সবগুলো ব্ল্যাক জালিতে হবে, জাস্ট ফিটিং এর জন্য রাখা ছিল, ঠিক আছে। তো এখন ওরা আপাতত পরিষ্কার টরিষ্কার করবে, কাভার বাবার লাগাবে। আর ফুল দেখতে পাচ্ছ গাইস, আমাদের ফুল ক্যালিব্রেটেড প্লাই থাকছে, ফুল ক্যালিব্রেটেড প্লাই আর ফুল ঢালাই দেখতে পাচ্ছ, কোনো আমাদের ইয়ার গ্যাপ পাবা না গাইস। একটু কোনো জায়গাতে ইয়ার গ্যাপ নেই, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, কোনো জায়গাতে ইয়ার গ্যাপ পাবা না। তো ফিনিশিং আমাদের, আর ফুল স্যান্টেক্স পেন্টে থাকে গাইস। তোমার এই যে দেখতে পাচ্ছ ফুল স্যান্টেক্স পেন্টে আছে, আর নেক্সট আমাদের বেসও সেম স্যান্টেক্স পেন্টে আছে। আমাদের এই স্ক্যাচ প্রুফ, ওয়াটার প্রুফ এন্ড ফায়ার রেজিস্ট্যান্ট থাকে, তো কোনো অসুবিধা হয় না। আর আমরা জালি গ্রিলও খুব সুন্দর দিই, ফুল 16 গেজের জালি থাকে, তো কোনো অসুবিধা হয় না। আর আপাতত দেখতে পাচ্ছ, আর ফুল ফিটিং হবে মাল, যেগুলো দেখতে পাচ্ছ কিছু মাল আমাদের এখানে ফিটিংও হয়ে আছে, আর কিছু মাল আজকে সেল যাবে। আজকে টোটালি 2 পেয়ার মাল যাচ্ছে, আর চেষ্টা করবো গাইস ফুল ইয়ে দেখা। আর একটু আবহাওয়া খারাপ, তো বৃষ্টির জন্য খুব প্রবলেম হচ্ছে, মানে বৃষ্টিটা বুঝতেই পারছো, মানে কোনো টাইমে মানে বেশি পড়ছে, কোনো টাইমে পড়ছে না, কোনো টাইমে ঝিরঝিরি করে পড়ছে, মানে কাজের সমস্যা। এর মধ্যে যদি লাইন চলে যায় তাহলে আরো বেশি প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। এই লাইন কি করে গেছে। আর গাইস আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু গাইস এলএনকি দিয়ে হবে। দেখতে পাচ্ছ যতগুলো আমরা মাল ফিটিং করবো এখানে সব এলএনকি দিয়ে কাজ হবে। তো গাইস স্টে টিউন, আমরা কাজ করতে থাকি, কাস্টমারও আসতেছে, তো তাদের সঙ্গেও দেখা করাবো। আর কি কি মাল যাচ্ছে, কি কোম্পানির স্পিকার থাকছে সেটা তো অবশ্যই জানাবো। তো গাইস তার জন্য তোমাদের ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে। তো গাইস স্টে টিউন, ওয়েট অ্যান্ড সি। নাচে দাদা, একটা নাচে দাদা। সো গাইস বেসিক্যালি এখন আমাদের আনবক্সিং হচ্ছে অডিওটোনের 1500 ওয়াট, এই যে গাইস। আর আমরা বেসে আমরা লাগাচ্ছি 1500 ওয়াট অডিওটোনের, যেটা আরএমএস পাওয়ারের মধ্যে থাকছে। এই যে গাইস স্পিকারটা ওয়েট আছে গাইস, এখানে তোমার অরিজিনালের প্যাচার্ন এটার মধ্যে থাকে, যেটা থ্যাংক ইউ কার্ড বলে, যে তুমি অডিওটোন পারচেস করেছো তার জন্য কোম্পানির তরফ থেকে থ্যাংক ইউ। এক তরফ থেকে প্রেমপত্র বলতে পারো, ভালোবাসার পত্র, চিঠি পত্র। তো গাইস বেসিক্যালি এটা হচ্ছে আমাদের 1500 ওয়াট, যেটা 4 ইঞ্চি ভয়েস কয়েলে থাকে ইন আউট ভয়েস কয়েল। খুব ভালো স্পিকার, আমরা অনেকবার দিয়েছি কাস্টমারকে, আর আমরা নিজেরও চালাইছি। ভালো স্পিকার, 4 ইঞ্চি ইন আউট ভয়েস কয়েল আছে। এটা মিডিয়াম বাজেটের মধ্যে একটা স্পিকার, এর থেকেও দামিও হয়, সেটাও তোমরা ইউজ করতে পারো। এটা দেখো মডেল নাম্বার এডি তোমার 18TDW100, ঠিক আছে, 1500 ওয়াট আরএমএস পাওয়ারের মধ্যে, অডিওটোন ব্র্যান্ডেড। আর এটার ভালো জিনিস, আরেকটা জিনিস লক্ষ্য করো যে এর স্পাইডারটাকে লাগানো আছে এলএনকি দিয়ে, এই দেখো স্পাইডারটাকে লাগানো আছে এলএনকি দিয়ে। তো গাইস এটা এখন আমাদের ফিটিং হবে T18 এ, যেটা আমাদের ক্যালিব্রেটেড প্লাই থাকে, ফুল স্যান্টেক্স পেন, ওয়াটার প্রুফ, স্ক্র্যাচ প্রুফ, তারপর ফায়ার রেজিস্ট্যান্স। গাইস দেখতে পাচ্ছ আমাদের 4 নাম্বার স্পিকারও লেগে যাচ্ছে।
এখন আমরা যে স্পিকারটা টপে ব্যবহার করছি সেটা হচ্ছে অডিওটোনের একটা প্রিমিয়াম স্পিকার, যেটা আমরা টপের জন্য ইউজ করছি। আর এটা আমরা পার্সোনালি অনেক সেট আপ, এমন কোনো সেট আপ নাই যে আমরা দিইনি, মানে প্রায় সেট আপে আমরা এই স্পিকারটা ইউজ করেছি। আর স্পিকারটা খুবই ভালো, 600 ওয়াট সেগমেন্টের মধ্যে এই বাজেটের মধ্যে খুব ভালো স্পিকার। আর তোমরা বিন্দাসে ইউজ করতে পারো, 600 ওয়াট সেগমেন্ট লাইভ ডিজে দুটোই করো, দুটোতেই পারফরমেন্স ভালো পাবা। এটার 4 ইঞ্চি ভয়েস কয়েল ইন আউট আছে। আর বলবো যখন স্পিকার কিনবা একটা ভালো ডিলারের কাছ থেকে কেনো, কারণ বেশিরভাগ জায়গাতে এখন ডুপ্লিকেটে ভরা। যখন ভালো ডিলারের কাছ থেকে মাল নিবা তাহলে তুমি এইটুকু নিশ্চিত থাকবা যে 10 টাকা বেশি নিক কিন্তু মালটা তুমি অরিজিনাল পেয়েছো, বাস এটাই লক্ষ্য করে নিতে হবে। এই যে গাইস স্পিকারটা, এর পেপারটা খুব সুন্দর। আর এটার যে কোনটা আছে, এই যে কোন দেখতে পাচ্ছ, কোনটাও খুব সুন্দর। জাস্ট কোনটা একটা জিনিস দেখলাম যে এটা আঠা দিয়ে লাগানো আছে, এলএনকি দিয়ে লাগানো নাই। তো এলএনকি দিয়ে লাগানো থাকলে আরো সুবিধা হইতো, বাট আঠা যেটা ইউজ করেছে অডিওটন কোম্পানি, তো ভালো ইউজ করবে, সহজে ছাড়ে না। তো গাইজ বেসিক্যালি একটা ডিল আমাদের খারাপ হয়ে গেছে, আর একটা ডিল দিয়ে কাজ হচ্ছে। তো জানি না এটা কতক্ষণ সাথ দিবে। তো জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো গাইজ বেসিক্যালি আমাদের ফুল সাউন্ড সিস্টেম আমরা রান করব অডিওটোনের 1602 দিয়ে, যেটা একটা বেসিক্যালি 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আর এখানে আমরা 2 পিস অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি, একটা হচ্ছে টপ বাজের জন্য 7000 আর একটা বেস বাজানোর জন্য। আর কাস্টমার রিকমেন্ড ছিল যে দাদা আমি যদি বাই চান্সে এক পেয়ার করেও যদি ভাড়া মারতে পারি সেরকম আমাকে কিছু দাও। তো ওই জন্য আমরা দুটোই তোমার হচ্ছে মানে 7000 ওয়াট করেছি, যদি এক পেয়ার করেও চালাতে পারে তো কোনো অসুবিধা হবে না। অডিওটোনের প্যাকেজিংটা অ্যাম্পলিফায়ারে খুব সুন্দর করেছে। এইটা আমাদের অ্যাম্পলিফায়ার, যেটা হচ্ছে অডিওটোনের 1602। এটা বেসিক্যালি একটা 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। আর এটাতে বেস চালাও, টপ চালাও, খুব সুন্দর বাজে, লাইভ ডিজে দুটো প্রোগ্রামই করো, খুব ভালো চলে। আমাকে যদি একটা কোশ্চেন করো যে কোন অ্যাম্পলিফায়ারটা তোমার কাছে বেটার, আমার কাছে এটিআই প্রো অ্যাম্পলিফায়ার বেটার লাগে। আর এটা একটা কারণ এই সেটআপের সঙ্গে দেওয়া, কারণ একটা কোম্পানির মাল হলো কোনো সাউন্ডটা দাবাদাবির গল্প হবে না, সব টোটাল অডিওটোন আছে, অডিওটোন দিয়ে কাজ হচ্ছে। ওই জন্য কমপ্লিট অডিওটোন করা, যে কমপ্লিট কোম্পানি টাইপের তোমরা সাউন্ড এটাতে ফিল পাবা, এই জন্য অডিওটোন করা। আর অডিওটোনের অ্যাম্পলিফায়ারটা খুবই সুন্দর। टेस्ट पूर्ण रूप से संपन्न हुआ। आइए अब आपको सुनाते हैं अपने डीजे का तबाही मचाने वाला वाइब्रेट बेस।
आपके सामने आ चुके हैं डीजे लाइन के बेताज बादशाह पी साउंड हरिरामपुर वेस्ट बंगाल से। तो चलिए सुनते हैं पी साउंड का भयानक बेस। साउंड चेक। Sound check. Sound check. Sound check. তো গাইজ বেসিক্যালি আমাদের সেটআপ কমপ্লিট। সেটআপ হচ্ছে আমাদের গাড়িতে লোডিং কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিনে অনেক মেহনত করলাম, অনেক কিছু করলাম। প্রথম মিক্সার খারাপ হয়ে গেল, তো মিক্সারটাকে চেঞ্জ করলাম। তো গাইজ আমি ভিডিওতে প্রায় সব বলারই চেষ্টা করি। মিক্সারটা আমরা জানতাম না যে মিক্সার চার করে আওয়াজ হচ্ছিল। প্রথমে আমরা যখন টেস্টিং করবো, তোমরা ভিডিওতে দেখতে পাবে একটা চার করে আওয়াজ আসছে। আমি যখন সামনে গিয়ে শুনি তখন দেখলাম যে একটা চার করে আওয়াজ আসছে। তো আমি মিক্সারটাকে চেঞ্জ করে দিলাম। তো মিক্সারটা আমার দেওয়ার কথা ছিল তোমার হচ্ছে 12 চ্যানেল, সেখানে আমি দিলাম 8 চ্যানেল। তো দাদারা তাও মানলো। তাও আমি দাদাদের বলেছি, দাদা তোমার যদি মনে হয় যে না আমি এটাকে চেঞ্জ করবো, যে আমি আবার 12 চ্যানেল নেবো, আমাকে একটা দিন সময় দাও, তুমি কয়েকদিন চালাও, কোনো অসুবিধা নেই, তারপরে তুমি চেঞ্জ করে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমি চেঞ্জ করে দেবো। আমি এটাই বলবো। আর সাউন্ড টেস্টিং আমার কাছে তো আমি বলবো 1500 ওয়াট বেসের মধ্যে, প্লাস হচ্ছে টপে 600 ওয়াটের মধ্যে। আর বেস্ট সাউন্ড সিস্টেম ছিল, বেস্ট সাউন্ড আমি পাইলামও বেস্ট, প্লাস আমি লাইভও করেছিলাম, তোমরা হয়তো শুনেছো। তো তোমরাই বলবা। আর গাইস আমি প্রথমে আগে বলে দিই যে এই পুরো সাউন্ড সিস্টেমটা প্রায় 4 লাখের কাছাকাছি লেগে গেছে। সবকিছু রেডি করতে 7000 ওয়াট অ্যাম্পলিফায়ার দিয়ে সবকিছু কমপ্লিট করে। আর গাইস সেটআপটা যাচ্ছে হচ্ছে আমাদের করণদিঘিতে। করণদিঘি কোথায় এটা যাবে? বিকহর, করণদিঘি বিকহর। তো গাইস আর সেটআপটা নিচ্ছে এই দাদা। আর এই দাদার আগে ক্যামেরার ব্যবসা ছিল। তো দাদা আগে তোমাকে আসতে হয়েছে না এবার আজকে আসি নিয়ে যাচ্ছ মাল? আসতে হয়েছে। তো গাইস দাদাকে আগে আসতে হয়েছিল, এসে লিস্ট করেছে। তো দাদার সঙ্গে আরেকটা দাদা ছিল, সেই দাদার সঙ্গে দেখা হলো না। তো দাদার সঙ্গে দেখা হলে ভালো হতো। তো সেই দাদাটার সঙ্গে খুব সুন্দর কথা হয়েছিল আমাদের। তো আমি সেই দাদার আসার আগেই বললাম যে দাদারা আসেনি, তো আসলে ভালো লাগতো আরো। তো সেই দাদাটা সাউন্ড সিস্টেম শুনতে পাতো। তো এটাই একটা মিস হলো। তো তারপরেও এবার জিজ্ঞেস করো তোমার নামটা, বা তোমার কাছে কেউ যদি বুকিং করতে চায় কিভাবে বুকিং করবে বা কিভাবে ভাড়া নিবে, সেটা একটু বললে ভালো হতো। কল করে হ্যাঁ, কল তো করুন বা দাদাকে তোমার একটু নামটা আর নাম্বারটা একটু বলো। রাজ ঋষি। তো দাদার নাম হচ্ছে রাজ ঋষি। আর তোমার এটা সেটআপটা কোথায় গেলে মানে লোক ভাড়া নিতে পারবে? করণদিঘি। করণদিঘি। আর তোমার গ্রামের নাম বললো কি? বিকর। করণদিঘি বিকর বিকহর। লক্ষ্মীপাড়া। করণদিঘি বিকহর লক্ষ্মীপাড়া। তো সেখানে তোমরা ভিজিট করতে পারো। আর সাউন্ড সিস্টেম কেমন লাগলো, সাউন্ড কেমন লাগলো? সত্যি কথা বলবো দাদা, খারাপ হলে মুখের উপর খারাপ, যে ভিডিও চলতেছে মুখের উপর বলতে পারছে ভালো পাচ্ছে না, ভালো হলে মুখের উপর বলা যে ভালো। আমি এটাই চাই, কারণ আমি চাই যেন তোমার দিকে 10টা লোক এসে এখানে নিতে পারে বা ভালো মন্দ বুঝবে, কারণ আমার গ্রামে বাড়ি দাদা। তো এটাই হলো ব্যাপার, লোকে বুঝবে কি করে যে কিরকম সাউন্ড দিচ্ছে। কলকাতাতে অনেক কম দামি 1 লাখ 60 1.5 লাখ 1.5 পেয়ার মাল প্রচুর অ্যাভেলেবেল। তোমরা এত টাকাতে সেটআপ নিলা, 2 পেয়ার সেটআপ ছাড়ো 4 লাখ টাকাতে, 2 লাখ টাকা পেয়ার পড়ে গেল। এটা আবার ভাবো যে এত টাকাতে সেটআপ নিয়ে তাহলে ফায়দাটা কি? কোয়ালিটি আর বাকি বাদ কাস্টমার বলবে। কেমন লাগলো সাউন্ড? সেরা ছিল sound। যাক, কাস্টমারের ভালো লেগেছে, এটাই আমাদের বিশাল ব্যাপার। আর ওই ভাইরা খুব সন্দেহ ছিল। ভাইরা কেমন লাগলো সাউন্ড ভাই? একদম 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 ভাই। তো ও প্রায় ওদের বিহার সাইডে বাড়ি, আর সেটআপটা ভাড়া যাবেই বিহার সাইডে। তো আমি বলবো তোমরা ট্রাই করো। আমার মুখে বললে না, আমি নিজের মালকে ভালো বলতেই পারি। তোমরা দাদাদের কাছে ভিজিট করো, তারা বহুত মেহনত করছে, অনেক টাকা খরচা করছে। তোমরা যদি দাদাকে সাপোর্ট করো, আরো বড় জায়গায় দাদারা যাবে। আমি চাই তোমরা একবার দাদাকে সাপোর্ট করো। আশা করি এখন যা সেটআপ করছে তার থেকে 4 ডবল সেটআপ করবে শুধু তোমাদের সাপোর্টে। আমরা বহুত ইয়াং ছেলে, আমরা কাজ করতে চাই। তোমরা যদি আমাদের ভালোবাসো তো আমরা সেই লেভেলের কাজ করে দেখাবো। এই হলো ব্যাপার। তো দাদাকে সাপোর্ট করো। তোমরা সাউন্ড সিস্টেম তোমার দাদাদের ওখানে যে ভিজিট করো, সাউন্ড শোনো, ভালো লাগলে অবশ্যই বুকিং করবা। আর যতটা পারে দাদা তোমাদের কম প্রাইসে দিবে, যতটা পারে। যে এত বড় সাউন্ড সিস্টেম একটু রেঞ্জ হাই হবে, তারপরেও চেষ্টা করবে যতটা কম বাজেটে দেওয়া, কারণ দাদা এখন নতুন নতুন মাল নিয়েছে, একটু কম বাজেটে দেবেই। তো এই ফায়দাটা তোমরা নাও।
দাদার কাছে ভিজিট করো। আর গাইস দাদার জন্য একটা ছোট্ট গিফট ছিল আমাদের তরফ থেকে। তো দাদা এটা তোমার জন্য একটা ছোট্ট গিফট। তো আমি বলেছিলাম সবাইকে একটু চেষ্টা করবো ছোট্ট একটা গিফট দেওয়ার। তো আমি চেষ্টা করছি প্রায় অল্প অল্প করে। নেক্সট টাইম ব্যাগ টুপি এগুলোও আসবে। তো এখনো এগুলো ঢুকেনি, অর্ডার করেছি তো এখনো আসেনি, তো সেই জন্য মিস করলাম। তো সেগুলো দিতে পারলে আরো ভালো লাগে। তো দাদা আসো, আবার দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। দাদা আসো, ঠিক আছে? কোনো প্রবলেম হলে ফোন করো, ঠিক আছে? কোনো প্রবলেম হলে ফোন করবা। আমি যতটা পারি চেষ্টা করবো যে তোমার হচ্ছে বেস্ট অফ দা বেস্ট করার। আমি বলবো তোমাকে দাদা, তোমাকে তো মাল আমি দেখালাম না কি করে বাজাবা, তারপরে বললাম ভালো অপারেটর দিয়ে বাজা, আশা করি বেস্ট সাউন্ড দেবে। আমি যেরকম বাজালাম এরকম বাজানোর দরকার নেই। তোমার সাউন্ড সিস্টেম তুমি যত ভালো করে বাজাবা অত ভালো টিকসই। এই হলো ব্যাপার। আমার মতো এই ধাদ্রায় দুদ্রা সাউন্ড ওই বাড়ির টিন উড়াতে হবে বা টিন হচ্ছে কাঁপাইতে হবে এমন কোনো মানে নেই। তুমি যেভাবে চালাবা সেইভাবে চল। এবার তুমি একটা জিনিসকে কামড়ায় খাবা, শেষ হয়ে যাবে, চুষে খাও, মজা পাবা। টিকসই যতটুকু করবো অত তোমার মাল টিকসই হবে, তোমার পয়সা হবে। কারণ এটা ভাড়া ব্যবসা, বেচে দিলাম মানে শেষ না। আমার বেচে দিলাম মানে শেষ, তুমি ভাড়া দিয়ে তোমাকে খেতে হবে। এটা সিস্টেম। ভালো ব্যবসা, কাঁচা টাকার ব্যবসা করতে পারলে অনেক কিছু। খালি লোকের সঙ্গে নর্ম ব্যবহার আর মুখের মিষ্টি, কিন্তু পয়সা টনটন। এটা করবা, জীবনে পিছাবে না, কেরালা যেতে হবে না। তো গাইস, বন্দে মাতরম। আবার দেখা হবে নেক্সট ভিডিওর পরে। টাটা।